ঢাকা জেলা প্রশাসকের দেওয়া তথ্য অনুসারে ২৬ সেকেন্ডে দীর্ঘ ভূমিকম্পে রাজধানীতে ফাটল, ভাঙন ও হেলে পড়ার ঘটনা ঘটেছে ১৪টি ভবনে। কেমন আছেন সেসব ভবনের বাসিন্দারা? কি বলছেন এলাকাবাসী? ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলো পরিদর্শনে দেখা যায় এখনও কাটেনি আতঙ্ক, এখনও স্বাভাবিক জীবনযাত্রায় ফিরতে পারেনি বহু মানুষ। এখানে বিকুল শব্দ হয়েছে আর থরথরে দোকানপাট সব মনোগণ কাঁপছে। আগুন যেমন লাগলে যেমন ধোঁয়ায় বেড়ায় না, ওর ধোঁয়ায় গলি ভরে গেছে। এর মধ্যেই অনেক কি ভিতরে মানুষ আছে, আর মানুষ আজ থাকতে মানুষ আছে ৩ জন আহত বাড়ি করছে তাই না। আর্থকুয়েকটা এত সিভিয়ার হয়েছে যে পার্শ্ববর্তী বাড়ির সাথে আমার বাড়ির সানসেটগুলো সাধারণত যার যার সুবিধা মতো করে থাকে। তো এক সানসেট থেকে আরেক সানসেটের দূরত্ব ছিল ম্যাক্সিমাম ২ থেকে ২.৫ ইঞ্চির মতো, কারণ এটা রেইনটাকে প্রোটেক্ট করার জন্য সবাই সানসেটটা তার মতো করে নেয়। তো যেহেতু এটা দ্রুত এটা একটা হয়েছে, সংঘর্ষ হয়েছে, এই জন্য এক সানসেটের সাথে আরেক সানসেট বাড়ি খেয়েছে। বাড়ি খেতে একটা পর্যায়ে যখন 1, 2, 3 একটা বাড়ি খাওয়ার পরে একটা পর্যায়ে গিয়ে আর্থকুয়েকটা থেমে যায়। থেমে যাওয়ার পরে ওই অবস্থায় লেগে আছে। দ্যাট মিনস আমরা এটাকে সকালে বুয়েট থেকে ইঞ্জিনিয়ার এনেছি, সিভিল ইঞ্জিনিয়ার আসছে 2 জন, আমরা আমাদের নিজস্ব এক্সপার্ট দিয়ে আমরা অলরেডি এটা টেস্ট করেছি। ওইটা এলাই গেছে গা, ওইদিকে কোন সাইডে এলাই গেছে গা। হাতিরঝিল সংলগ্ন এই বিল্ডিংটি কিন্তু পূর্ব দিকে, আমার ঠিক ডান দিকে কিন্তু বেশ খানিকটা হেলে পড়েছে। যদিও আসলে এই বিল্ডিংয়ের যারা কর্তৃপক্ষ আছেন তারা কিন্তু ব্যাপারটা অস্বীকার করছেন, তবে এলাকাবাসী কিন্তু ভিন্ন কথা বলছেন। খালি চোখেও কিন্তু বিল্ডিংটা বেশ খানিকটা হেলে পড়া অবস্থায় আছে বলেই মনে হচ্ছে। আমি যদি আমার ক্যামেরাতেও দেখাই আপনারা বুঝতে পারবেন।